أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون. ইয়ার উপরে পেশ হারাকাত বিনা টানে পড়তে হার উপরে খাড়া যাবে আলিমাদার মতো এগারে টান দালের নিচে যে হারাকাত বিনা টানে পড়তে অবশ্যই নাদিকে পেশা চৌ মাদার নুনের উপরে যাবার হারাকাত বিনা টানে পড়তে হয়। হরুপেশ আল্লাহ লামের আগে জবর কিংবা পেশ আল্লাহ লামের আগে যাবার আছে, তাই আল্লাহ লামকে পুরো অর্থাৎ ল করে পড়তে হবে। লামের উপরে তাজদিদ 3 বার পড়তে হবে। লামের উপরে তাজদিদ লামের উপরে তাজদিদ লামের উপরে তাজদিদ 2 বার পড়তে হবে। লামের উপরে তাজদিদ 2 বার পড়তে হবে। আর এখানে লামের উপরে খাড়া যাবার আলিমাদার মতো এখানে টান দেওয়া হায়ের নিচে হায়ের উপরে যাবার হারাকাত বিনা টানে পড়তে হয়। ওর উপরে যাবার হারাকাত বিনা টানে পড়তে হয়। লাম হরুপে শামসিনা কমারি, লাম হরুপে শামসিনা কমারি, হরুপে কমারি, হরুপে হরুপে শামসি, শামসি না কমারি, শামসি না কমারি, শামসি শামসি শামসি। আবার বলে ভাই দেখো দেখো দেখো, হরুপে শামসির আগে আলিফ লাম এলে কি করে পড়তে হয়? উভয়কে বাদ দেয়। এখানে কয়কে বাদ দিচ্ছে? এখানে কজনকে বাদ দিচ্ছে দেখ। কমারি, হরুফে কমারির আগে, এই হরুফে কমারির আগে আলিফ ও লাম, তাহলে আলিফকে বাদ দিয়ে লামের সাথে মিলিয়ে পড়তে হচ্ছে, ঠিক আছে? লাম তাজদিদ, লামের উপরে তাজদিদ 2 বার করে পড়তে হয়, একবার আগের হরুফের সাথে একবার নিজে নিজে। জাল ইয়া যে জি ইয়া সাকিন, ডান দিকে জের আছে ইয়া মাদ্দা, নুনের উপরে যাবার হারাকাত বিনা টানে পড়তে হয়। আলিফের উপরে খাড়া যাবার, তাই না? বেশ সমঝা হয় দেখো। চলো, আর জালিয়া যে জি আছে না দিকে যেটা জি আমাদা নুনের উপরে যাবার হারাকাত বিনা টানে পড়তে হয়। হামজার উপরে খাড়া যাবার আলিমাদার মতো মিমের উপরে যাবার হারাকাত বিনা টানে পড়তে হয়। নুন অপে নু, ও সাইন না দিকে পেশ আছে ও মাদা, বুঝে আছে? ওর উপরে যাবার হারাকাত বিনা টানে পড়তে হয়। মিম আলিম মাদা, ইয়ার উপরে যাবার হারাকাত বিনা টানে পড়তে হয়। খয়ের উপরে কি আছে? সাকিন। তাহলে কতটা বাজিম দাল আছে এর মধ্যে? নেই। তাহলে খয়ের উপরে সাকিন আছে, ডান দিকের হরফের সাথে মিলিয়ে পড়তে হবে। দালের উপরে যাবার হারাকাত বিনা টানে পড়তে হবে। আইন ও পেশু ও সাকিন, ডান দিকে পেশ আছে ও মাদ্দা, নুনের উপরে যাবার হারাকাত বিনা টানে পড়তে হয়। হামজা নিচে জের আলিফ মাদ্দা, হামজা নিচে জেরকে হারাকাত বিনা টানে পড়তে হয়। লামের উপরে তাজদিদ 2 বার পড়তে হয়, একবার আগের হরফের সাথে একবার নিজে নিজে। লাম আলিফ মাদ্দা, তাই তো? লাম আলিফ মাদ্দা, আলিফ খালি ডান দিকে যাবার আছে আলিফ মাদ্দা। হরুফে মাদ্দা পরে, হরুফে মাদ্দার পরে কে আছে? নকল হামজা, তাহলে কি হবে? মাদ্দে 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 মুনফাসিল, কায়দাও ভুলে গেছে সব। তাহলে মাদ্দে মুনফাসিল, মাদ্দে মুনফাসিল হামজার উপরে যাবার হারাকাত বিনা টানে পড়তে হয়। নুনের উপরে সাকিন, তাই তো? নুন সাকিন, যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলে। নুন সাকিন ও তানবিনের আওয়াজ একই রকম হয়। নুন সাকিনের পরে হরুফে কি? ইকফা। হরুফে ইকফার কটা হরুফ? 15টি। কি কি বল? কি কি বল? তা সা জিম জাল জাল জা, দাল জাল যা, সিন সিন সদা তদা আইন গাইন পড়ছে, ত দ ফা কফ কাফ। তাহলে হরুফে কমারির, এই হরুফে কমারি বলছি, হরুফে ইকফা 15টির মধ্যে নুন সাকিন ও তানবিনের পরে ফা এসছে, তাহলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ইকফায়ে একে কি বলে? সিনের উপরে যাবার হারাকাত বিনা টানে পড়তে হয়। হায়ের উপরে পেশ হারাকাত বিনা টানে পড়তে হয়। মিমের উপরে সাকিন, মিম সাকিনের কটা কায়দা? মিম সাকিনের কটা কায়দা? 3টি। মিম সাকিনের 3টি কায়দা কি কি?
এখানে কি আছে, কোন কায়দা হবে? মিম সাকিনের পরে অবশ্যই কি কি কায়দা হবে? ইজহারের স্বাভাবিক। মিম সাকিনের পরে মিম আর বা ছাড়া অন্য কোনো হরফ এলে ইজহারের স্বাভাবিক হবে। নুন সাকিনের 4টি কায়দা, মিম সাকিনের 3টি কায়দা। আর মিম সাকিনের পরে মিম আর বা ছাড়া অন্য কোনো হরফ এলে ইজহারের স্বাভাবিক হবে, অর্থাৎ এখানে ওয়াও এসছে ইজহারের স্বাভাবিক হবে। ওর ওপরে জাবার হারাকাত বিনা টানে পড়তে হয়। মিম আলিম মাদ্দা ইয়া সাকিন ডান দিকে, এই ইয়ার ওপরে জাবার হারাকাত বিনা টানে পড়তে হয়। সিনের ওপরে সাকিন ডান দিকের হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। আর আইনের উপরে পেশ, পেশকে হারাকাত বলে, বিনা টানে পড়তে হয়। র পেশ রু, ওয়াও সাকিন ডান দিকে পেশ আছে ওয়াও মাদ্দা। আর এই নুন জাবার না, নুন জাবার না হবে তো, নুন জাবার না হবে তো, না হবে না। কেন? এমন গোল চিহ্নকে আয়াত বলে। আর আয়াতের শেষে থামতে হলে জবর জের পেশ, দুজের দুপেশের উপরে থামতে হলে আয়াতের শেষ অক্ষরকে সাকিন করে। তাহলে আয়াতের শেষ অক্ষর যখন সাকিন হচ্ছে তাহলে কি হবে? র অ নুন পেশ রুন। আর হরফে মাদ্দার পরে যখন এটা র পেশ রু হরফে মাদ্দা, আর হরফে মাদ্দার পরে যখন সাকিন হচ্ছে তখন কি হবে? মাদ্দে, মাদ্দে, হ্যাঁ কয় টান হবে? 5 আলিফ রুন। ঠিক আছে, হ্যাঁ ফের একবার পড়ে দিই। ইখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, وما يخدعون إلا أنفسهم وما يشعرون। আন গুন্না করে না, আনফুসাহুম বলে পড়ে যাচ্ছে। আমি পড়া দেখবি, পড়বি।